রান্নাঘরের তোয়ালে বড় কাজের। একাধিক রাখা ভালো। হাত মোছা, বাসন মাজা, আবার রান্নার তাক কিংবা গ্যাস মোছার কাজেও লাগে। হাত থেকে রান্নার তাক সবই তো পরিষ্কার হয়ে গেল, কিন্তু যে তোয়ালে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করলেন, তার কি হবে? দীর্ঘদিন রান্নাঘরের তোয়ালে না পরিষ্কার করা হলে তার প্রভাব কিন্তু মারাত্মক। এই নোংরা তোয়ালে থেকেই আপনি বিষক্রিয়ার শিকার হতে পারেন। বিশেষত শিশু এবং বৃদ্ধের ক্ষেত্রে এই আশঙ্কা অনেক বেশি। মরিশাস বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা করা হয়েছিল। গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী অপরিষ্কার তোয়ালে থেকে প্যাথোজেন গ্যাসের উৎপত্তি। গবেষণায় দেখা গিয়েছে, পরিবার যত বড় ততই খাবারের প্রকারভেদ। সেই কারণ তো রয়েছে, পাশাপাশি অন্যান্য অনেক কারণে উৎপত্তি প্যাথোজেনের। মরিশাস বিশ্ববিদ্যালয়ের হেলথ সায়েন্সের প্রফেসর সুশীলা ডি বিরাঞ্জিয়া হরদয়াল জানান যে পরিবারের সদস্য সংখ্যা এবং স্বাস্থ্যকর অভ্যেসের ওপর এই ক্ষতি নির্ভর করে। এছাড়া খাবারের রকমভেদ, তোয়ালে ব্যবহারের ওপর ভিত্তি করেও তৈরি হয় জীবাণু। 1 মাস ধরে ব্যবহার করা 100টি তোয়ালে গবেষণার কাজে ব্যবহার করা হয়েছিল। গবেষণার সময় প্রায় 49% তোয়ালেতে জীবাণু মিলেছে। দেখা গিয়েছে যে এই পরিবারের সদস্য সংখ্যা বেশি বা বাড়িতে বাচ্চা রয়েছে, সেই পরিবারের তোয়ালেতে জীবাণু বেশি। রান্নাঘরের তোয়ালে বাসন মোছা, হাত মোছা, বাসন ধরা, রান্নার জায়গা পরিষ্কার করা সহ একাধিক কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কাজ একটি তোয়ালে নিয়ে করার ফলে জীবাণু বেশি হয়, কিন্তু এক একটি কাজের জন্য এক একটি তোয়ালি ব্যবহার করলে এটি হওয়ার সম্ভাবনা কম। তবে সবকটি পরিষ্কার রাখা প্রয়োজন। এছাড়া আর্থসামাজিক অবস্থার উপরেও তোয়ালেতে জীবাণু বৃদ্ধি নির্ভর করে। গবেষণায় এও দেখা গিয়েছে, শুকনো তোয়ালের থেকে ভিজে তোয়ালেতে জীবাণু ছড়ায় বেশি। নিরামিষের থেকে আমিষ খাবার যদি কোনো পরিবারের মেনুতে বেশি থাকে, তাহলে সেখানেও জীবাণু বেশি ছড়ানোর সম্ভাবনা বেশি। এই কারণে একটি তোয়ালে একাধিক ক্ষেত্রে ব্যবহার করা কখনোই উচিত নয় বলে জানিয়েছেন প্রফেসর সুশীলা। রান্নাঘরের তোয়ালে বড় কাজের। একাধিক রাখা ভালো। হাত মোছা, বাসন মাজা, আবার রান্নার তাক কিংবা গ্যাস মোছার কাজেও লাগে। হাত থেকে রান্নার তাক সবই তো পরিষ্কার হয়ে গেল, কিন্তু যে তোয়ালে দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করলেন, তার কি হবে? দীর্ঘদিন রান্নাঘরের তোয়ালে না পরিষ্কার করা হলে তার প্রভাব কিন্তু মারাত্মক। এই নোংরা তোয়ালে থেকেই আপনি বিষক্রিয়ার শিকার হতে পারেন। বিশেষত শিশু এবং বৃদ্ধের ক্ষেত্রে এই আশঙ্কা অনেক বেশি। মরিশাস বিশ্ববিদ্যালয়ের তরফে একটি গবেষণা করা হয়েছিল। গবেষণায় প্রকাশিত তথ্য অনুযায়ী অপরিষ্কার তোয়ালে থেকে প্যাথোজেন গ্যাসের উৎপত্তি। গবেষণায় দেখা গিয়েছে, পরিবার যত বড় ততই খাবারের প্রকারভেদ। সেই কারণ তো রয়েছে, পাশাপাশি অন্যান্য অনেক কারণে উৎপত্তি প্যাথোজেনের। মরিশাস বিশ্ববিদ্যালয়ের হেলথ সায়েন্সের প্রফেসর সুশীলা ডি বিরাঞ্জিয়া হরদয়াল জানান যে পরিবারের সদস্য সংখ্যা এবং স্বাস্থ্যকর অভ্যেসের ওপর এই ক্ষতি নির্ভর করে। এছাড়া খাবারের রকমভেদ, তোয়ালে ব্যবহারের ওপর ভিত্তি করেও তৈরি হয় জীবাণু। 1 মাস ধরে ব্যবহার করা 100টি তোয়ালে গবেষণার কাজে ব্যবহার করা হয়েছিল। গবেষণার সময় প্রায় 49% তোয়ালেতে জীবাণু মিলেছে। দেখা গিয়েছে যে এই পরিবারের সদস্য সংখ্যা বেশি বা বাড়িতে বাচ্চা রয়েছে, সেই পরিবারের তোয়ালেতে জীবাণু বেশি। রান্নাঘরের তোয়ালে বাসন মোছা, হাত মোছা, বাসন ধরা, রান্নার জায়গা পরিষ্কার করা সহ একাধিক কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কাজ একটি তোয়ালে নিয়ে করার ফলে জীবাণু বেশি হয়, কিন্তু এক একটি কাজের জন্য এক একটি তোয়ালি ব্যবহার করলে এটি হওয়ার সম্ভাবনা কম। তবে সবকটি পরিষ্কার রাখা প্রয়োজন। এছাড়া আর্থসামাজিক অবস্থার উপরেও তোয়ালেতে জীবাণু বৃদ্ধি নির্ভর করে। গবেষণায় এও দেখা গিয়েছে, শুকনো তোয়ালের থেকে ভিজে তোয়ালেতে জীবাণু ছড়ায় বেশি। নিরামিষের থেকে আমিষ খাবার যদি কোনো পরিবারের মেনুতে বেশি থাকে, তাহলে সেখানেও জীবাণু বেশি ছড়ানোর সম্ভাবনা বেশি। এই কারণে একটি তোয়ালে একাধিক ক্ষেত্রে ব্যবহার করা কখনোই উচিত নয় বলে জানিয়েছেন প্রফেসর সুশীলা।